হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, যারা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডার থেকে রেলওয়ে রিক্রুটমেন্ট নিয়ে বড় আপডেট শুনতে চাইছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিও। সো আমরা কিন্তু এই ভিডিওতে আলোচনা করব কারা কারা আবেদন করতে পারবেন, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, কি কোয়ালিটি লাগবে, কি স্কিল লাগবে, সমস্ত কিছু কিন্তু থাকবে এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, আপনাকে আমরা রেলওয়ে রিক্রুটমেন্ট সেল ইস্টার্ন রেলওয়ে থেকে 2024-25-এর যে আবেদন প্রক্রিয়া চলছে সেই আবেদন প্রক্রিয়া নিয়ে কিন্তু কথা বলবো। ঠিক আছে? মূলত এই নোটিশটি পাবলিশ হয়েছে 13/11/2024, আপনি দেখতে পাচ্ছেন, এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হয়েছে 15/11/2024, অর্থাৎ আজ থেকে 3 দিন আগে। ক্লোজিং ডেট হচ্ছে 14/12/2024। Dated a pre of field trial date would be in the month of second week 2024-25। ঠিক আছে? এই সময় কিন্তু আপনাদের এক্সাম হতে পারে। এবং আরো একটা জিনিস হচ্ছে www.rrcer.org, এই ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা সমস্ত কিছু আবেদন থেকে শুরু করে এই নোটিশ দেখতে পাবেন। এবার আসি, আপনারা যারা অ্যাপ্লিকেশনস করবেন সেই অ্যাপ্লিকেশনস কিন্তু অনলাইনে করতে হবে। এখানে বলা হয়েছে এলিজেবল স্পোর্টসম্যান। ফার্স্ট আপনাকে জানতে হবে, যদি আপনি স্পোর্টসম্যান হন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এলিজেবল। হু আর ইন্ডিয়ান ন্যাশনাল ফর PB1 ইন স্কেল রেস 5200 থেকে 20200, উইথ গ্রেড পে 2400 থেকে 2800, লেভেল 4 আর 5, অ্যান্ড 1900 থেকে 2000, 1900 অথবা 2000 লেভেল 2 অথবা 3, এবং রেস 18 লেভেল 1 1800। এগেইনস্ট স্পোর্ট কোটা ওপেন অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য year 2024-25 Eastern Railway for the vacancies indicated below। এবারে আসি সরাসরি ডিটেলস পোস্ট ইন গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি। গ্রুপ সি 5টা পোস্ট, এবং গ্রুপ সি 7th পে কমিশন 16টা পোস্ট, এবং গ্রুপ ডি লেভেল 1-এ 39টি পোস্ট। ঠিক আছে? ব্রেকআপ অফ পোস্ট এখানে কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে, এবং যে কোটা 5টার কথা বলা হয়েছে, যেমন আর্চারি, অ্যাথলেটিক্স, বক্সিং, শুটিং, এই 4টে আপনাকে কিন্তু এই ক্যাটাগরিতে আপনাকে হতে হবে। এখানে মূলত আর্চারিতে মেল এবং ওমেন, অ্যাথলেটিক্স শুধু ওমেন্স, এবং বক্সিং ওমেন্স, এবং শুটিং এ মেল এবং ওমেন্স। ঠিক আছে? এছাড়াও ক্যাটাগরি বি তেও, যেখানে 16টা আছে কোটা, ওনারা ডিসকাস করেছে। এবং অ্যাথলেটিক্স, অ্যাকোয়াটিক ড্রাইভিং, অ্যাকোয়াটিক ওয়াটার পোলো, অ্যাকোয়াটিক সুইমিং, এই সমস্ত পোস্টেও কিন্তু ভ্যাকান্সিস এসেছে। এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। এজ লিমিট কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, এটা মাথায় রাখবেন। মিনিমাম কোয়ালিফিকেশনস গ্র্যাজুয়েশন হতে হবে, এবং এটা লেভেল 4 এর জন্য। লেভেল 2 এবং 3 এর জন্য 12 পাস হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন, অথবা 10 পাস হলে আপনি আবেদন করতে পারবেন। ঠিক আছে? লেভেল 1 এর জন্য 10 পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে আপনার কিন্তু ম্যান্ডেটরি, যে আপনি পুরোপুরি প্রেসক্রাইব ফরম্যাটে আপনাকে ফিটনেস দেখাতে হবে। ঠিক আছে? এগুলো তো হলো, এবং স্যালারির কথা আমি অলরেডি বলে দিয়েছি। ক্রিকেট থেকেও কেউ আসতে চাইলে আসতে পারে, সাইকেলিং থেকেও আপনারা চাইলে কিন্তু আবেদন করতে পারেন। তো আবেদনের প্রক্রিয়া আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের দিয়ে দেবো কিভাবে আবেদন করতে হবে। এটা হচ্ছে মূলত আবেদন প্রক্রিয়ার জায়গা। নিউ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন। জেনারেলদের জন্য 500, এবং যারা রিজার্ভ ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু 250, এটা মাথায় রাখবেন। ঠিক আছে? এখানে পুরো ফিল করতে হবে, ফিল করার পরে সাবমিট করতে হবে। ওকে? এখানে ডিরেক্ট কিন্তু ফিল করার জায়গা আছে, যে পুরোটা আপনারা কিন্তু এখানে
স্পোর্টস কোটা যে ওপেন অ্যাডভার্টাইজমেন্ট, সেটা কিন্তু আপনাকে পুরো ফিল করতে, আপনার নাম, আপনার বাবার নাম, মায়ের নাম, কোন কমিউনিটি থেকে বিলং করছেন, ডেট অফ বার্থ, সমস্ত কিছু, আপনি ম্যারিটাল স্ট্যাটাস, ম্যারিড কি আনম্যারিড, জেন্ডার দিতে হবে, সমস্ত কিছু দিতে হবে, ঠিক আছে। দেন আপনি কিন্তু আবেদন প্রক্রিয়াটা কমপ্লিট করতে পারবেন। এবং এক্সামের জন্য কিছু মার্কস আছে, কোয়ালিফাইং মার্কস, সেগুলো একটু দেখে নেবেন। এরপরে যাবতীয় যদি জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আমরা চললাম নেক্সট ভিডিও বানাতে। ভালো থাকবেন, সুখে থাকবেন, দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে। আর আবেদন করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় বলবেন, আমরা নিশ্চয়ই একটি ফর্ম আবেদন করে আপনাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে আবেদন করতে হবে। টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো একটি ভিডিও।